অ্যাবসলিউট সিনেমা। কালকে রাত্রে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাবসলিউট সিনেমা হয়েছে। উফ! যদিও পুরো ম্যাচ দেখতে পাইনি, সেকেন্ড হাফে কিছুটা দেখতে পারিনি। তার কারণ ঝড় বৃষ্টি চলছিল এখানে, তুমুল ঝড় বৃষ্টি এখনও মেঘ করে আছে, এই জন্য মিনিট ১৫-র মতো সেকেন্ড হাফে দেখতে পাইনি, কারণ কারেন্ট ছিল না। তো কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম। দুটা ইউরোপের বেস্ট অফেন্সিভ টিম ইন রাইট নাও। একটা বায়ার্ন মিউনিখ, নিজেদের লিগে ১১৩টা গোল করে ফেলছে। আরেকটা সাইডে ছিল পিএসজি, যারাও অফেন্সিভ থার্ড দুর্দান্ত। লাস্ট সিজন চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকে তাদের অফেন্সিভ থার্ড যেটা আছে, উসমান ডেম্বেলে, ডিজরি ডুয়ে অ্যান্ড কিভিকা কাভার্সকেলিয়া দুর্দান্ত খেলছে। এবং এই দুটো টিমের যে হেড টু হেড ম্যাচে একটা ব্যাঙ্গার হবে সেটা আশাই ছিল, এবং গোল ফেস্ট হবে এটা আমি আশা করেছিলাম। তো 5-4 একটা সেমিফাইনাল রেজাল্ট, এতটা আশা করিনি। হ্যাঁ, তো দুর্দান্ত একটা অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, দেন প্রেসিং, কাউন্টার প্রেসিং দুর্দান্ত দেখেছি। মানে প্রপার সেমিফাইনাল ম্যাচ দেখেছি, যে দুটো বেস্ট টিমের ম্যাচ কীরকম হওয়া উচিত সেটা দেখেছি। আমার মতে এটা ফাইনাল হওয়া উচিত ছিল, এদের মধ্যেই ফাইনাল হওয়া দরকার ছিল। কারণ কিছু তো করার নেই, একই পটে পড়ে গেছে, সেটা সেটা আমাদের ভাগ্য। এদের সেমিফাইনালে পেয়ে গেছি, যাক ফাইনাল লাগে সেমিফাইনাল, মানে সেমিফাইনালেই ফাইনালের খানিকটা দর্শন পেয়েছি, ভালো। তো কালকের ম্যাচের কথা যদি আসি, কালকের ম্যাচের হিরো বলবো, বা ম্যাচের যেটা মেন পয়েন্ট, ফার্স্ট অফ অল বলি দুটো টিমের মিডফিল্ড, স্পেশালি পিএসজির মিডফিল্ড, যেভাবে প্রতিটা বলে ওরা মিডল থার্ডে বল আর্ন করেছে, বল স্ন্যাচ করেছে। জায়ার এমডি, ভিটিনা, জুয়াও নেভেস স্ন্যাচ করেছে, এবং তারপরে যে কাউন্টার অ্যাটাক দিয়েছে, স্পেশালি কাভার্সকেলিয়া, ও ব্রিলিয়ান্ট। প্রত্যেকটা কাউন্টার অ্যাটাক দুর্দান্ত ছিল। ওই সাইডে ওলিসে ছিল, জানা কথা ওলিসে ডিফেন্ডিং করবে না, ওলিসে সেরকম ডিফেন্ডিং করতে পারছিলও না। কিন্তু যার জন্য একা পড়ে যাচ্ছিল কিছু ক্ষেত্রে স্ট্যান্ডনিক, কিমিক সহায়তা করছিল, কিন্তু তা সত্ত্বেও যেভাবে কাভার্সকেলিয়া বল নিয়ে উঠেছে, এবং ডেজরি ডুয়ে উইং চেঞ্জ করে যেভাবে অ্যাটাক করেছে, পিএসজিকে আমার দুর্দান্ত লেগেছে। এরকম কাউন্টার অ্যাটাকিং অনেক দিন পর দেখলাম। একদম সুসংগঠিত কাউন্টার অ্যাটাকিং উইথ পেস, উইথ ভার্সেটাইলিটি। ডেম্বেলে দুটা স্পট পড়তে শ্যুট নিতে পারে, ডেজরি ডুয়ে উইংস সুইচ করছে, কাভার্সকেলিয়ার পেস আছে, ডেম্বেলেরও পেস আছে, সাথে পিছন থেকে জায়ার এমরি উঠছে। ভিটিনহা দুর্দান্ত কন্ট্রোল করেছে কালকে। খুব একটা মানে খুব টপ নচ গেম বলবো না, বাট ভালো খেলেছে। কিন্তু ডিফেন্স লাইনে দুটো টিমেরই প্রবলেম ছিল। পিএসজির মার্কিউনোস, উইলিয়াম পাচো ভালো খেলছিল, বাট আসলে অ্যাটাকিং এতটাই ভালো খেলেছে যে ডিফেন্সে এদেরকে, মানে ডিফেন্সের সময় দিতে এরা ভুলে গেছে। আশরাফ হাকিমিকে উঠে যাচ্ছিল। যদি দেখা যায় পিএসজির বিল্ড আপে, তাহলে দেখা যাবে যে ওদের গোলকিপার ছিল, গোলকিপার এবং তিনটা ব্যাকে ওরা অ্যাটাক করছিল, করছে, বল কন্ট্রোল করছিল। মার্কিউনোস, উইলিয়াম পাচো অ্যান্ড লেফট সাইডে ছিল নুনো মেন্ডেস। থ্রি ব্যাক সিস্টেম ওরা স্টার্ট করছিল, এবং আশরাফ হাকিমি অনেকটাই উপরে ছিল সামনে, যাতে অ্যাটাক করা যায়। আশরাফ হাকিমের সামনে লুইস দিয়াস ছিল, এবং আশরাফ হাকিমি, লুইস দিয়াস অ্যান্ড তারপরে নুনো মেন্ডেস ভার্সেস মাইকেল ওলিসে, দুটা ব্যাটেলই দুর্দান্ত লেগেছে। যদি নুনো মেন্ডেস ভার্সেস ওলিসে ব্যাটেলটা দেখা যায়, ওলিসে কিন্তু অনেকবার হেরেছে, নুনো মেন্ডেস কিন্তু অনেকবার হেরেছে ওলিসের কাছে। ফার্স্ট হাফে মাত্র একবার হেড টু হেড ডুয়েল জিতেছিল মানে নুনো মেন্ডেস। মানে ওলিসে যেভাবে নুনো মেন্ডেসকে পরেশান করছে, মানে যেভাবে ও জ্বালিয়েছে, যেভাবে ও ডিস্টার্ব করেছে, নুনো মেন্ডেস লিটারেলি পরের ম্যাচ থেকে আরও সতর্ক থাকতে হবে। কারণ দুটা চান্স তো লিটারেলি গোল হয়ে গেছিলো ফার্স্ট হাফে। একটা গোল লাইন সেভ করেছে আই গেস উইলিয়াম পাচো। আরেকটা তো এই যে লুইস দিয়াজের শট ছিল ওটা। আরেকটা তো এই যে কি বলে, উলিসে ঢুকে গেছিলো বল নিয়ে, কোনো রকমে পোস্টে লেগে লেগে বেঁচে এসেছে। তো দুটা ক্লিয়ার কাট চান্স মিস করেছে ফার্স্ট হাফে বায়ার্ন মিউনিখ। তাহলে ওই জায়গাটাতে গেমটা কিন্তু 3-1 হয়ে যেত। তখন কিন্তু গেমের রেজাল্ট ছিল 1-1, 3-1 হয়ে যেত। মানে পিএসজির সেকেন্ড গোলটার আগে কিন্তু এটা হয়েছে। তো এটা যদি করতে পারতো খুব ভালো হতো। কালকের ম্যাচে যেটা বায়ার্নের যেটা উইকনেস ছিল, জামাল মুজিয়ালা একটু অফ ছিল, একদম অফ কলার ছিল। জামাল মুজিয়ালাকে কালকের ম্যাচে খুঁজে পাওয়াই যায়নি। জামাল মুজিয়ালা এতটা অফ থাকবে
এটা আমি এটা আমার কাছে আশাপ্রদ ছিল না। তো এখন সবাই তো সব ম্যাচে খেলতে পারে না। তবে কালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল বায়ার্ন মিউনিখের সাইড থেকে লুইস দিয়াজ অ্যান্ড মাইকেল ওলিসে। মাইকেল ওলিসের টেক অনগুলো আমার দুর্দান্ত লেগেছে। তো লুইস দিয়াজ, ওয়াও! হাকিমির মতো একটা রাইট ব্যাক, হাকিমি এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক, ওয়ান অফ দ্য বেস্ট, প্রবাবলি দ্য বেস্ট রাইট ব্যাক। সে হাকিমিকে বারবার ওভারল্যাপে করা যাওয়া, হাকিমিকে ওভারল্যাপে যেতে দেয়নি ঠিক মতো, মানে পিএসজির দুটো উইঙ্গার সেভাবে ওভারল্যাপে যেতে পারেনি যতটা ডেম্বেলে গিয়েছে, মানে উইং ব্যাক আর কি, উইং ব্যাকরা সেভাবে যেতে পারেনি। তো নুনো মেন্ডেসের তো ওভারল্যাপ আমার মনেই পড়ছে না, নুনো মেন্ডেস ওভারল্যাপ মেরেছে। হাকিমি তাও এক দুবার মেরেছে, নুনো মেন্ডেস ওভারল্যাপ আমার মনেই পড়ছে না। তো এই দুজনের খেলা আমার খুব ভালো লেগেছে কালকে। লুইস দিয়াস লিটারেলি প্রতিটা বায়ানও কাউন্টার করেছে দুর্দান্ত লুইস দিয়াস। আর হ্যারিকেন প্রতিটা বলে ড্রপ করছে, লিটারেলি সেন্টার ব্যাকের জায়গায় ড্রপ করে যাচ্ছিল হ্যারিকেন, এবং সাথে উইলিয়াম পাচোকে নিয়ে যাচ্ছিল, যার ফলে ডিফেন্সের পিছনে হিউজ স্পেস ক্রিয়েট হচ্ছিল। এই যে হ্যারিকেন যে ড্রপ করছে, হ্যারিকেন ড্রপ করার সাথে সাথে হচ্ছে কি উইলিয়াম পাচো ওর উপরে পুরোপুরি মার্কার লেগেছিল, উইলিয়াম পাচো ড্রপ করছে, যার ফলে ডিফেন্সের পিছনে একটা জায়গা তৈরি হচ্ছে। সেই জায়গাটাকে বারবার এক্সপ্লয়েট করছিল বায়ার্ন মিউনিখ থ্রু পাভলোভিচ, অ্যান্ড মুজিয়ালাকে চেষ্টা করছিল, মুজিয়ালা ভালো খেলতে পারেনি। ভালো খেলেছে কালকে ওলিসে, সেকেন্ড গোলটাকে কিন্তু ওইভাবেই হয়েছে, মিডল থেকে ঢুকে ওলিসে কিন্তু সেকেন্ড গোলটা করেছে, দুর্দান্ত গোল করেছে লিটারালি মিডল থেকে ঢুকে। তো সেকেন্ড হাফে যখন আলফোন্সো ডেভিসের জায়গায় আসলো, কনরাড লাইমার আসলো, তখন কিন্তু গেম আরও ভালো হয়েছে বায়ার্ন মিউনিখের। কিন্তু সেকেন্ড হাফে বেশি গোল খেয়েছে যদিও, বাট ডিফেন্সিভলি উইক হয়ে যাওয়ার পর উইক হয়ে গেছিলো অনেকটা। কিন্তু কনরাড লাইমার অ্যাটাকিংলি অনেকটাই কন্ট্রিবিউট করেছে, অনেকটা বেশি অ্যাটাক করেছে। তো বায়ার্ন অ্যাটাকিং ছিল বেশি এই ম্যাচে। যদি দেখা যায়, আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তো দেখতে পাবেন যে বায়ার্নের পজিশন বেশি ছিল, বায়ার্নের এক্সজি হাই ছিল, এবং বিগ চান্সেস ক্রিয়েটও বায়ার্ন বেশি করেছে। কিন্তু মেন হচ্ছে প্রবলেম, পিএসজি গোলটা করেছে বেশি, তার কারণটা হচ্ছে ম্যানুয়েল নয়ার, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, 5টা শট ফেস করেছে। মানে পিএসজি কালকে 5 শটস অন টার্গেট ছিল, অ্যান্ড 5 দেখুন দে স্কোর্ড অল 5 গোলস। ম্যানুয়েল নয়ার আনএবল টু সেভ আ সিঙ্গেল শট অন টার্গেট। কালকে ম্যানুয়েল নয়ারের ডে ছিল না। তো এটা হচ্ছে বাইরের কালকে মেইন বলে, যে ম্যানুয়াল যদি সেভ করতে পারতো কিছু, তাহলে সমস্যা হতো, তাহলে কিছুটা সমস্যা হতো, মানে বায়ার্নের কিছুটা সুবিধা হতো। তো মানে ম্যানুয়ালের অফ ডে ছিল, এটা বলতে হবে। ডিফেন্সে উপমাকানো খুবই ভালো খেলেছে, ওভারল্যাপে চলে যাচ্ছিল, লিটারেলি অনেকবার ওভারল্যাপে গেছে উপমাকানো অলফোন্সো ডেভিসের থেকে বেশি ওভারল্যাপে গেছে, যদি অলফোন্সো ডেভিস অনলি হাফ টাইম পর্যন্ত খেলেছে। হুম। তো মিডফিল্ডে কিমিক দুর্দান্ত, সাইলেন্ট কিলার, বলগুলো দুর্দান্ত দিয়েছে। মুজিয়ালা অফ ছিল কালকে। এবং পিএসজির তরফ থেকে যদি দেখা যায়, মিডফিল্ডে হোক অ্যাটাকে হোক, কাউকে বলবো না অফ ডে ছিল। জায়ার এমনি দুর্দান্ত খেলেছে, জোয়ান নেভেস দুর্দান্ত খেলেছে, ভেটিনা দুর্দান্ত খেলেছে, ফরওয়ার্ডে ডেসিরি ডুয়ে, ওসমান ডেম্বেলে, কিবিকা কভারাৎসকেলিয়া তিনজনই গোল মেরেছে। হ্যাঁ, না, ডেসিরি ডুয়ে গোল মারেনি, ডেম্বেলে আর কভারাৎসকেলিয়া মেরেছে। তো দুর্দান্ত একটা ম্যাচ ছিল, কম্পিটিটিভ ম্যাচ ছিল। ভালো লাগলো কালকে এরকম ম্যাচ দেখে আমাদের। অবশ্যই আমরা নিউট্রাল ফ্যান কালকে বসেছিলাম, আমার টিম তো আউট। তো এরকম ম্যাচ দেখতে কার না ভালো লাগে, রাত্রি জায়গা সার্থক সব ম্যাচ দেখি, ইউরোপে রাত জেগে আমরা ম্যাচ দেখি। তো তারপরে মনে হয় না, এরকম একটা ম্যাচ দেখার পর রাত জায়গা সার্থক। তো আজকে আছে হারাম বল, পিক হারাম বল হবে আজকে, দেখবো না, অসম্ভব, প্রশ্নই ওঠে না। ওসামা বিন আর্তেতা ভার্সেস সাদ্দাম সিমিওনে, সব ম্যাচ দেখবো না। তো প্রেডিকশন করে যাচ্ছি আর্সেনাল জিতবে বা ড্র হবে আজকের ম্যাচ। আবার দেখা হবে পরের সপ্তাহে। বাই।